আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, যুব মহিলা লীগ নেত্রীর বিরুদ্ধে জমি দখল ও চাঁদা দাবির অভিযোগ। আদালতের আদেশ অমান্য করে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জমি দখল ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে শায়লা বেগম নামে এক আওয়ামী লীগের যুব মহিলা লীগ নেত্রী ও তার অনুসারীদের বিরুদ্ধে। এরপর জানাবো, সেনাবাহিনীর সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নেই বললেন সার্জিস আলম। সেনাবাহিনীর সঙ্গে অভ্যুত্থানের শক্তির পক্ষের কোনো দ্বন্দ্ব নেই বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেছেন, সেনাবাহিনীর সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নেই। একটি পক্ষ সেনাবাহিনীর সঙ্গে আমাদের দ্বন্দ্ব লাগানোর জন্য উঠে পড়ে লেগেছে। তারা প্রোপাগান্ডা, অপপ্রচার ছড়াচ্ছে। এদিকে নাপ নদীতে বিজিবির ৩৩ সদস্য নিখোঁজের তথ্য ভিত্তিহীন। নাপ নদীতে মিশনে গিয়ে ৩৩ জন বিজিবি সদস্য নিখোঁজ হয়েছে, এই তথ্য ভিত্তিহীন বলে দাবি করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি। বিজিবি বলছে, নিখোঁজ রয়েছে একজন বিজিবি সদস্য, তাকে উদ্ধারের কার্যক্রম অব্যাহত রয়েছে। এবারে জানাবো, বিচারের আগে স্বৈরাচার পুনর্বাসনের চেষ্টা প্রতিহত করা হবে বললেন চরমোনাই পীর। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই বলেছেন, বিগত ১৫ বছরে আওয়ামী লীগ যে অপরাধ করেছে তার দায় কেবল ব্যক্তি ও ব্যক্তিবর্গের উপর চাপিয়ে দল হিসেবে আওয়ামী লীগকে দায়মুক্তি দেয়া অভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা হবে। আগে আওয়ামী লীগের দল হিসেবে বিচার হবে, তারপর অন্য চিন্তাভাবনা। এদিকে ভিয়েতনাম থেকে এলো ২৯,০০০ মেট্রিক টন চাল। ভিয়েতনাম থেকে ২৯,০০০ মেট্রিক টন চাল নিয়ে এমভি ওবিই ডিনারেস জাহাজ চট্টগ্রামে পৌঁছেছে। শনিবার ২২শে মার্চ জাহাজটি চট্টগ্রাম এসে পৌঁছায়। জি-টু-জি চুক্তির আওতায় আজ ২৩শে মার্চ থেকে এই চাল খালাস শুরু হবে। এবং সর্বশেষ জানাবো, সুদানের প্রেসিডেন্ট পোশাদের পর এবার কেন্দ্রীয় ব্যাংকের দখল নিল সেনাবাহিনী। সুদানের রাজধানী খার্তুমে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান সদর দপ্তরের নিয়ন্ত্রণে নিয়েছে দেশটির সেনাবাহিনী। প্রেসিডেন্ট পোশাদ দখলের একদিনের পর শনিবার ২২শে মার্চ কেন্দ্রীয় ব্যাংক দখল নেয় সেনারা। আজ ২৩শে মার্চ সংবাদটি প্রচার করেছে আল জাজিরা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। যুব মহিলা লীগ নেত্রীর বিরুদ্ধে জমি দখল ও চাঁদা দাবির অভিযোগ। আদালতের আদেশ অমান্য করে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জমি দখল ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে শায়লা বেগম নামে এক যুব মহিলা লীগ নেত্রী এবং তার অনুসারীদের বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগী অ্যাডভোকেট মোহাম্মদ শাহ আলম মানিক বাদী হয়ে শনিবার ৯ জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ৬ নং ওয়ার্ড যুব মহিলা লীগ নেত্রী শায়লা বেগম ৩৭, আবুল ৬০, বাবুল ৫০, জুলহাস ৪২, দুলাল ৪০, সেলিম ৩৭, রনি ৩০, রাব্বি ২৫ ও অনিক ২৭। অভিযোগে তিনি উল্লেখ করে বলেছেন, সিদ্ধিরগঞ্জের গোদনাইল মৌজায় ১৫.৩৪% সম্পত্তি ক্রয়সূত্রের মালিক তিনি। অভিযুক্তরা এই সম্পত্তি নিজেদের দাবি করে জোরপূর্বক দখলে নেয়। শাহ আলম মানিকের ওই জমিতে থাকা ফলস গাছ কেটে অভিযুক্তরা টিন শেডের ঘর নির্মাণের চেষ্টা করলে তিনি বাধা প্রদান করেন। তিনি বাধা দিলে তাকে প্রাণনাশ এবং লাশ গুমেরও হুমকি প্রদান করা হয়। শাহ আলম মানিক আরও অভিযোগ করে বলেছেন, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। ২০২০ সালে আওয়ামী লীগের প্রভাব দেখিয়ে তারা আবার জমি দখলে নেয়। আমি থানায় অভিযোগ দিলে ঘটনাস্থলে পুলিশ আসে, তখন অভিযুক্তরা পুলিশের উপর হামলা করে। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দেয়। গত ২১শে মার্চ অভিযুক্তরা পুনরায় ভবন নির্মাণের কাজ শুরু করলে আমি আদালত কর্তৃক আমার পক্ষে রায়ের কপি নিয়ে গেলে তারা আদালতের আদেশ মানবে না বলে আমার সঙ্গে মারমুখী আচরণ শুরু করে। এ সময় অভিযুক্তরা আমার নিকট ৫০ লক্ষ টাকা চাঁদা দাবি করে।
সেনাবাহিনীর সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই বললেন শারজিস আলম। সেনাবাহিনীর সঙ্গে অভ্যুত্থানের পক্ষের শক্তির কোনো দ্বন্দ্ব নেই বলে জানিয়েছেন নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজিস আলম। তিনি বলেছেন, সেনাবাহিনীর সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নেই। একটি পক্ষ সেনাবাহিনীর সঙ্গে আমাদের দ্বন্দ্ব লাগানোর জন্য উঠে পড়ে লেগেছে। তারা প্রোপাগান্ডা বা অপপ্রচার ছড়াচ্ছে। শনিবার 22শে মার্চ জাতীয় প্রেস ক্লাবে তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে রংপুর ডিভিশন রিপোর্টার্স ফোরাম আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে এক প্রশ্নের উত্তরে এসব কথা বলেন শারজিস। একই আয়োজনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বক্তব্য দেন। শারজিস জানান, সেনাপ্রধানের বিরুদ্ধে কোনো অবস্থান নেই। অভ্যুত্থানের পক্ষের শক্তির মুখোমুখি অবস্থানে দাঁড়াবে না তারা। এ সময় তিনি বলেছেন, দেশের স্থিতিশীলতার জন্য যে কোনো বিশৃঙ্খলা এড়াতে হবে, কারণ সুষ্ঠু নির্বাচনের জন্য দেশে স্থিতিশীলতা প্রয়োজন। নির্বাচনের রোডম্যাপ পথ নকশা ঠিক করা গেলে আমরা ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে মোকাবেলা করতে পারব। সংস্কারগুলো কোন পর্যায়ে হবে তাও ঠিক করা হবে। শারজিস আলম আরও বলেছেন, এনসিপি ব্যক্তিগত জায়গা থেকে সেনাবাহিনীর প্রতি আমরা শ্রদ্ধাবোধ ছিল, আমরা এটি রাখতে চাই। আমরা মনে করি অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ সময়ে তারা যেন আমাদের মানুষের পাশে ছিল, ঠিক একইভাবে আগামীতেও তারা বাংলাদেশের মানুষের পাশে থাকবেই প্রত্যাশা করেন তিনি। নাপ নদীতে বিজিবির ৩৩ সদস্য নিখোঁজের তথ্য ভিত্তিহীন। নাপ নদীতে মিশনে গিয়ে ৩৩ জন বিজিবি সদস্য নিখোঁজের তথ্য ভিত্তিহীন বলে দাবি করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি বলছে, নিখোঁজ রয়েছে একজন বিজিবি সদস্য, তাকে উদ্ধারের কার্যক্রম অব্যাহত রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ৩৩ জন বিজিবি সদস্য নিখোঁজের তথ্যটি ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। শনিবার ২২শে মার্চ রাতে বিজিবির ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এমন তথ্য তুলে ধরা হয়েছে। বিজিবি বলছে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে যে গত ২ দিনে ৩৩ জন বিজিবি সদস্য নাপ নদীতে মিশনে গিয়ে নিখোঁজ হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের গুজব নির্ভর এই অপপ্রচারে বিজিবির দৃষ্টি আকর্ষিত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ওই তথ্যটি ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। প্রকৃত ঘটনা হলো ২২শে মার্চ ভোররাতে টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া ঘাটের নিকট দিয়ে রোহিঙ্গা বোঝা একটি নৌকা অবৈধ উপায়ে সাগরপথে বাংলাদেশে আসার সময় প্রবল স্রোতের কারণে নৌকাটি উল্টে যায়। খবর পেয়ে সৈকতের পার্শ্ববর্তী স্থানে কর্তব্যরত বিজিবি সদস্যরা তৎক্ষণাৎ স্থানীয় জেলেদের সঙ্গে নিয়ে রোহিঙ্গাদের উদ্ধারের জন্য ছুটে যায় এবং ২৪ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করতে সমর্থ হয়। উদ্ধার কাজ চলাকালে সমুদ্র উত্তাল থাকা এবং অন্ধকার রাতের কারণে একজন বিজিবি সদস্য সম্ভাব্য পা পিছলে পড়ে সমুদ্রে নিখোঁজ হয়। পরবর্তী ডুবে যাওয়া নৌকাসহ ২৪ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করেছে বিজিবি। সম্পূর্ণ দুর্ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক এবং বর্তমানে নিখোঁজ একজন বিজিবি সদস্য সহ অন্যান্য রোহিঙ্গাদের উদ্ধারের কার্যক্রম সর্বান্তকরণে অব্যাহত রয়েছে। বিচারের আগে স্বৈরাচার পুনর্বাসনের চেষ্টা প্রতিহত করা হবে বললেন চরমোনাই পীর। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই বলেছেন, বিগত ১৫ বছরে আওয়ামী লীগ যে অপরাধ করেছে তার দায় কেবল ব্যক্তি এবং ব্যক্তিবর্গের উপরে চাপিয়ে দল হিসেবে আওয়ামী লীগকে দায়মুক্তি দেয়া অভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে। শনিবার ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় আমেলার নিয়মিত বৈঠককে পবিত্র মক্কা থেকে সংযুক্ত পীর সাহেব চরমোনাই বলেছেন, আমরা আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে গণ্য করি না, কারণ তাদের মধ্যে রাজনৈতিক চরিত্রের বদলে মাফিয়া চরিত্র বেশি দেখা যায়। ফলে রাজনৈতিক দলের ক্ষেত্রে করণীয় নীতি ও আদর্শ আওয়ামী লীগের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির আরও বলেছেন, গণহত্যা, গুম খুন ও নিপীড়নের সঙ্গে যুক্ত ব্যক্তিরা এখনও আওয়ামী লীগের দায়িত্ব পালন করছে। ফলে এটা স্পষ্ট যে দল হিসেবে আওয়ামী লীগ নিপীড়নের সঙ্গে সংযুক্ত। তাই স্বৈরাচারের পূর্ণাঙ্গ বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে নির্বাচন ও রাজনীতিকরণ করতে দেওয়ার কোনো সুযোগ নেই। পীর সাহেব চরমোনাই আরও বলেছেন, রক্তের দাগ এখনও শুকোয়নি। এর আগেই যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের অপচেষ্টা করবে তাদের
বিরুদ্ধেও ব্যবস্থা নেবে বাংলাদেশের জনগণ। কারণ বিগত স্বৈরাচার সরকারের সময়ে বাংলাদেশে যেভাবে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে হাসিনা, যেভাবে সাধারণ মানুষকে হত্যা করেছে, তার দায়ভার কোনোভাবেই এড়াতে পারবে না আওয়ামী লীগ। আওয়ামী লীগকে অবশ্যই বিচারের মুখোমুখি আনতে হবে। বিচার না হলে আবারও বাংলাদেশে ফ্যাসিস্ট মাথাচাড়া দিয়ে উঠবে। সুতরাং বিচার শেষে তারপর করণীয় ঠিক করতে হবে যে আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না। আগে বিচার, তারপর অন্য কিছু বলে মন্তব্য করেছেন তিনি।